আবারও গর্জে উঠল এনএসইউআই। তাদের মূলত অভিযোগ যে বিচার মঞ্চের নাম করে নাকি অমরপুর স্কুলে অভব্য ব্যবহার করেছে এক শিক্ষক। আর সেই প্রতিবাদ জানিয়ে আজ এনএসইউআই ডেপুটেশন প্রদান করেন শিক্ষা দফতরে। এবং তাদের মূলত আজ যে অভিযোগ ছিল যে বিচার মঞ্চের নাম বিক্রি করে অমরপুর স্কুলে একজন শিক্ষক তিনি নাকি অভব্য ব্যবহার করে। আর সেই খবর পাওয়া মাত্রই এনএসইউআই কিন্তু আজ ডেপুটেশনে মিলিত হয়। শিক্ষা দফতরে এই ডেপুটেশন তারা দেন। কি বলছেন এনএসইউআই এর সদস্যরা এই ডেপুটেশনের পর শোনাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা আমরা জানতে পেলাম যে অমরপুর গার্লস সেকেন্ডারি স্কুলে একজন শিক্ষক সারনেম বণিক উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদ ব্যবহার করে নানা রকম ফায়দা লুটার চেষ্টা করছে। উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদ নাম দিয়ে ওখানকার প্রিন্সিপালকে ধমকাচ্ছেন এবং ওনার ট্রান্সফার বারবার আটকাচ্ছেন। উনি একজন শিক্ষক হয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেন এবং প্রচুর ছাত্রীরা ওনার নামে অভিযোগ। এবং সারপ্রাইজিং বিষয় যে উনি এখনো ওই গার্লস স্কুলের ভিতরেই রয়ে গেছেন। ওনার নামে নানা অভিযোগ, নানা গার্জেনদেরকে অভিযোগ করে এসেছে, কিন্তু তবু ওখানে প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের নাম দিয়ে নিজের প্রভাব জারি করে রেখেছে। উনি বলে খুব বড় নেতা। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি শিক্ষার উপর যখন সামলাচ্ছেন, যে বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে বুঝি মানে শিক্ষার্থীদের সঙ্গে যা ইচ্ছাটা ব্যবহার করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি স্কুলে ড্রিঙ্ক বা মদ খেয়ে আসা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি ছাত্রীদের সঙ্গে বাজে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল টক্স করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি প্রিন্সিপালকে ট্রান্সফার করানো যায়? আমার এই প্রশ্নগুলো বিবেকানন্দ বিচার মঞ্চের যারা লিডার আছে, যারা উচ্চপদস্থ নেতারা আছে তাদের প্রতি রইল। এবং আমার অনুরোধ থাকবে শিক্ষা দপ্তরের যে মাননীয় মন্ত্রী ইনচার্জ আমাদের মুখ্যমন্ত্রী, যেন এই শিক্ষককে উইদিন সেকেন্ডস উইদাউট এনি টলারেন্স সাসপেন্ড করা হোক, কারণ এইসব শিক্ষক আমার দেশের জন্য ক্ষতিকর। There should be zero tolerance against teachers those who are trying to politicize or sapronize the system of education in schools. He's trying to sapronize the education in that school, in that particular area. He's trying to molest students, girls, specific girls, with his power, with his influence. That's not right, that's not fair. আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, আগামী দিনে আমাদের স্কুলের সামনে হুই হাঙ্গামা করবো যদি ওনাকে সাসপেন্ড করা না হয়। এর দায় টোটালি শিক্ষা দপ্তরের, যে কীভাবে একজন শিক্ষক একটা রাজনৈতিক দলের নাম দিয়ে কন্টিনিউ যা ইচ্ছা তা করে যাচ্ছে। প্রমাণ সহকারে আমাদের সব আছে এবং নিউজ পেপারে বলছে, আপনারা দেখতে পাচ্ছেন নিউজ পেপারে লেখা আছে, 2 গুণধর শিক্ষকের দৌলতে পড়াশোনার লাটে বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও বহাল তবিয়তে চলছে নিজ কর্মকাণ্ড। অথচ আমাদের শিক্ষা প্রশাসন ঘুমে, আমাদের শিক্ষামন্ত্রী ঘুমে, তাই আমরা তাদের ঘুম ভাঙাতে এসেছি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ রয়েছে যে এই শিক্ষক নাকি ছাত্রছাত্রীদের কুপ্রস্তাব দিত এবং মদ্যপান করে বিদ্যালয়ে তিনি প্রবেশ করতেন। ঠিক এই অভিযোগ কিন্তু আজ তুলেছে এনএসইউআই এর ছাত্র সংগঠন এবং এই বিষয়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।